এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, আর এফ অফ এক্স ইজ ইকাল টু তিনটা ফাংশন দেওয়া আছে। তিনটা ফাংশনের জন্য তিনটা সীমা দেওয়া আছে। তিনটা সীমা দেওয়ার পর এখানের মধ্যে 0 এবং বলছে 0 এবং 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। সো আমরা প্রথমে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুর জন্য করব সলিউশন। x is equal to 0 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। এখানে x ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 0 মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস দ্বারা বোঝায় যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর চেয়ে কম। এখানে মাইনাস দ্বারা বোঝায় যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর চেয়ে কম, তার মানে হচ্ছে 0 চেয়ে কম। সো আমরা এখানে সীমার ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রথম ক্ষেত্রে x এর মান প্রথম ক্ষেত্রে আমরা দেখি x এর মান -3/2 এর সমান এবং -3/2 এর চেয়ে বড়, 0 চেয়ে ছোট। যেহেতু আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে বলছে মানটা কত হবে, 0 চেয়ে ছোট হবে, আর এখানেও আমরা দেখতেছি এটা 0 চেয়ে ছোট। তো এর জন্য আমাদের ফাংশন কোনটা, আমরা f of x is equal to ধরবো, যেটার কারণে ছোট হয়েছে সেটা, তার মানে হচ্ছে এই ফাংশনটা। সো আমরা এখানে কি লিখবো, f of x is equal to লিখবো 3 + 2x। সুতরাং f of x এর জায়গায় প্রথমে আমরা a plus h দিব, a plus h এখানে আসে ওই জন্য এখানে প্রথমে a plus h দিব, x এর জায়গায় a plus h বসাবো, তার মানে কত 3 + 2x, 2x এর জায়গায় a plus h, তার মানে কত 3 + 2a + 2h। সুতরাং f of a plus h এর জায়গায় যেহেতু আমাদের a সমান কি, এখানে যে বিন্দুটা দেওয়া আছে ওটাই হচ্ছে a, তার মানে বিন্দুটা হবে কত 0 + h। 0 + h এর জায়গায় আমরা এখানে কি লিখবো 3, তারপর a এর জায়গায় তো 0, তার মানে পুরোটা 0, 2h, তার মানে 2hটা 2hই হবে, হ্যাঁ 3 + 2h। এটা গেছে আমাদের প্রথম, হ্যাঁ f of a plus h। সুতরাং f of a plus h এর জায়গায় আমরা পাইছি 3 + 2h, এটা হচ্ছে আপনার প্রথম একটা f of a plus h এর মান। আবার আমরা লিখব ফাংশন অফ x কোনটা পাইছিলাম, ফাংশন অফ x পাইছিলাম 3 + 2x। তো এখানে ফাংশন অফ x এর জায়গায় ফাংশন অফ a লিখব, ফাংশন অফ a সমান 3 + 2x এর জায়গায় এটা বসাই দিব, কিন্তু এখানে a কোনটা, বিন্দু যেটা দেওয়া আছে ওটাই হচ্ছে a, এখানে এর জায়গায় দেওয়া আছে বিন্দু 0, তো ওই জন্য আমরা 0টা বসাই দিব। 3 + 2 × 0 মানে কত 3, হ্যাঁ। সুতরাং আমরা f of a is equal to কি ধরবো, f of a is equal to দিব 3। তো এখানের মধ্যে আমরা f of a plus h এর মানও বের করছি, f of a এর মানও বের করছি। তো এখন আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of a plus h এর জায়গায় লিখব 3 + 2h, আর f of a এর জায়গায় লিখব 3, হ্যাঁ সূত্রের মাইনাসটা তো মাইনাসের জায়গায় থাকবে, তারপর h লিমিট h টেন্ডস টু 0 মাইনাস প্লাসে 3 আর মাইনাসে 3 কাটাকাটি যাবে, তারপর 2h ডিভাইডেড বাই h। তো h যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে বাকি আছে 2, যেহেতু এখানে h এর মান 0 বসানোর কোনো জায়গা বাকি নাই, ওই জন্য যে ধ্রুবকটা আছে ওটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং আমরা কি লিখব, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুর ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের প্রথম একটার ক্ষেত্রে গেছে। আবার আসতেছি আমরা সেকেন্ডটার ক্ষেত্রে, এগুলো হচ্ছে আমাদের রাফের অংশ, এগুলো আপনারা পরীক্ষার সময় খাতার পাশে দিয়ে লিখে দিবেন, কারণ আসলে এখানে যে মান, হ্যাঁ মানগুলো কেমনে বের করছেন ওটা তো এখান থেকেই তো বের করছেন, তো কেমনে করে বের করছেন এটা দেখাই দিয়েন। আমরা এখানের মধ্যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুর জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করে পাইছি 2। আবার লিখব x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। লিখব লিমিট h টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ a প্লাস h ডিভাইডেড বাই h। এখানে 0 প্লাস বলতে বোঝায় 0 চেয়ে বড়,
আমরা এখানে যদি সীমার ক্ষেত্রে দেখি তাহলে এই সেকেন্ডটার ক্ষেত্রে এক্স এর মান 0 সমান এবং 0 চেয়ে বড়, 3/2 এর চেয়ে ছোট। তো আমরা f of x is equal to যেটার জন্য 0 চেয়ে বড় হয়েছে ওইটা লিখবো। তার মানে f of x is equal to কত, 3 - 2x। হ্যাঁ, যেহেতু এই প্রথমটা সীমার জন্য প্রথমটা ফাংশন, দ্বিতীয়টার জন্য ফাংশন হচ্ছে দ্বিতীয়টা। হ্যাঁ, তো আমরা এখানে f of x is equal to কি লিখবো, আমরা f of x is equal to লিখবো 3 - 2x, 3 - 2x। আমরা f of x এর জায়গায় প্রথমে a প্লাস h এর মান বের করব। হ্যাঁ, 3 - 2 ইন্টু a প্লাস h, x এর জায়গায় a প্লাস h বসাবো। আবার 1, হ্যাঁ এখানে এ হচ্ছে কোনটা, যে বিন্দুটা দেওয়া আছে সেটা। a প্লাস h মানে হচ্ছে 0 প্লাস h, তার মানে কত, 3 - 2 ইন্টু 0 প্লাস h। তো 2 এর সাথে 0 গুণ করলে তো 0, এটা আর না লিখলেও চলবে, ওই জন্য 3 - 2h। সুতরাং f of a প্লাস h এর মান হচ্ছে 3 - 2h। এটা হচ্ছে f of a প্লাস h এর মান। আবার হচ্ছে আমরা জানি f of x is equal to কোনটা পাইছিলাম, 3 - 2x। প্রথমে f of a প্লাস h এরটা বের করছে, এখন f of a টা বের করব। এটা হচ্ছে 3 - 2 ইন্টু a, এর মান কত, 0। হ্যাঁ, কারণ হচ্ছে x is equal to 0, 0 বিন্দুতে বলছে, যে বিন্দুটাতে বলবে ওই বিন্দুটার মানই হচ্ছে a। তো সুতরাং হচ্ছে 3 - 0 is equal to 3। সুতরাং f of a is equal to কত, 3। তো আমরা f of a প্লাস h এর মান পাইছে এটা, f of a এর মান পাইছে এটা। সো এটা আমরা এখন এখানে বসাই দিব। লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস h এর মান হচ্ছে কত, 3 - 2h, আর হচ্ছে f of a এর মান হচ্ছে 3 h, তার মানে কত, লিমিট h টেন্ডস টু 0 প্লাস, হ্যাঁ a প্লাস 3 আর -3 কাটাকাটি যাবে, তার মানে হচ্ছে -2h ডিভাইডেড বাই h। উপরে নিচে যদি h কাটাকাটি যায় তাহলে কি থাকে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস -2। যেহেতু এখানে h এর মান 0, হ্যাঁ h এর মান 0 বসানোর কোনো জায়গায় নাই, তো এই জন্য যে ধ্রুবক সংখ্যাটা আছে ওইটাই হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে কত, -2। সুতরাং x is equal to 0 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে -2। এখানে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দিয়ে বলতেছে x is equal to 0 বিন্দুর জন্য অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। সো আমরা x is equal to 0 বিন্দুর জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করে পাইছি 2, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে পাইছি -2। আমরা এখন এখানে লিখবো, এখানে x is equal to 0 বিন্দুতে, x is equal to 0 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি 2, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি -2। যেহেতু x is equal to 0 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইজ ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং x is equal to 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আমরা জানি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান হয় তাহলে ফাংশনটা অন্তরীকরণযোগ্য হয়, কিন্তু এখানে দেখতেছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান নয়, ওই জন্য ফাংশনটা অন্তরীকরণযোগ্য নয়। সো এটা গেছে হচ্ছে আমাদের ম্যাথের প্রথম অংশ। আমরা x is equal to 0 বিন্দুর জন্য বের করছি, এখন আমরা x is equal to 3/2 বিন্দুর জন্য বের করব। আমি হচ্ছে ভিডিওটা একটু পজ করছিলাম, একটু পজ করে পিছনের পেজের ম্যাথটা এদিকে আরেকবার লিখছি। হ্যাঁ, সো আমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন দিয়ে প্রথমে বলছিল x is equal to 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। হ্যাঁ, আবার বলছে x is equal to 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। সো আমরা x is equal to 0 বিন্দুর জন্যটা বের করছি, আর এখন x is equal to 3/2 বিন্দুটা বের করব। লিখবো সলিউশন, x is equal to 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h।
এখানে 0 মাইনাস বলতে বোঝায় যে বিন্দুটা দেওয়া আছে ওইটার চেয়ে কম, তার মানে হচ্ছে 3/2 এর চেয়ে কম। আমরা সীমার ক্ষেত্রে দেখব 3/2 এর চেয়ে কম কোথায় আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি সেকেন্ডটার ক্ষেত্রে এক্স এর মান 0 সমান এবং বড়, 3/2 এর চেয়ে ছোট, মানে 3/2 এর চেয়ে ছোট বলতে 3/2 এর চেয়ে কমকে বোঝাচ্ছে। এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস দ্বারা বোঝাচ্ছে 3/2 এর চেয়ে কম, আর এখানেও এক্স এর ক্ষেত্রে আমরা দেখতেছি এক্স এর মান 3/2 এর চেয়ে কম। তো জন্য আমরা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ধরবো কোনটা, 3 - 2x। হ্যাঁ, যেটার জন্য যে সীমাটা সিলেক্ট হবে ওই সীমার জন্যই ফাংশনটা ধরবো। এখানে সীমা এটা সিলেক্ট হয়েছে, এটার জন্য ফাংশন কোনটা, এটা। তো জন্য আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওই ফাংশনটা অর্থাৎ 3 - 2x ধরবো। তো আমরা এখানে এক্স এর জায়গায় একবার এ প্লাস এইচ বসাবো, আরেকবার এক্স এর জায়গায় এ বসাবো। এখানে এ কোনটা, হ্যাঁ এইচ তো এইচটা হচ্ছে সূত্রের এইচ, আর এ কোনটা, এ হচ্ছে যে বিন্দুটা দেওয়া আছে সেটাই হচ্ছে এ। তো সুতরাং এফ অফ এ প্লাস এইচ অর্থাৎ হচ্ছে 3/2 প্লাস এইচ। আমরা একবারেই লিখে ফেলি 3 - 2 ইন্টু এক্স এর জায়গায় কি লিখবো, 3/2 প্লাস এইচ। সো এটা যদি আসলে -2টা দোনোটার সাথে গুণ করে একসাথে ক্যালকুলেশন করলে 3 - তো সূত্রের মাইনাস, এখানে হচ্ছে এটা হচ্ছে উপরের 2, এটা হচ্ছে নিচের 2। তো এই 2 আর 2 যদি কাটাকাটি হয় তাহলে হচ্ছে 3 - 3 আর হচ্ছে -2h। এই 2টা কিন্তু দোনোটার সাথে গুণ আকারে আছে, তো চিহ্ন আছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কত, -2h। তো এই প্লাসে 3 আর -3 কাটাকাটি করলে এফ অফ এ প্লাস এইচ এর মান দাঁড়ায় -2h। হ্যাঁ, সুতরাং এফ অফ এ প্লাস এইচ এর মান দাঁড়ায় -2h। আবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাইছিলাম, 3 - 2x। সুতরাং এখানে এফ অফ এ অর্থাৎ হচ্ছে এফ অফ 3/2 এর মানটা যদি বের করি, 3 - 2 ইন্টু এক্স এর জায়গায় 3/2 দিব। তো এই 2 আর 2 কাটাকাটি যাবে, তার মানে কত, 3 - 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এফ অফ এর মান হবে 0। আমরা এখানে এফ অফ এ প্লাস এইচ এরও মান পাইছি, এফ অফ এরও মান পাইছি, তার মানে আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ এর মান হচ্ছে -2h আর এফ অফ এর মান হচ্ছে 0। হ্যাঁ, আর হচ্ছে এইচ, তার মানে কত, এখানে কি দাঁড়ায়, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, আর উপরে আছে -2h, নিচে আছে এইচ। হ্যাঁ, এইচ আর এইচ যদি কাটাকাটি যায় তাহলে তাকে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস -2। এখানের মধ্যে এইচ এর মান যে 0, হ্যাঁ 0টা বসানোর কোনো জায়গাই নাই, মানে এখানে যদি এইচ থাকতো তাহলে ওই এইচ এর জায়গায় 0-র মানটা বসাই দিতাম, কিন্তু এখানে তো এইচ এর মান বসানোর কোনো জায়গাই নাই, ওই জন্য যে ধ্রুব সংখ্যাটা আছে ওইটাই হচ্ছে অ্যান্সার, তার মানে কত, -2। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুর জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পাইছি, -2। আবার x ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুর ক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 প্লাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। এখানে 0 প্লাস বলতে বোঝে যে সংখ্যাটা দেওয়া আছে 3/2 এটার চেয়ে বেশি। আমরা এখানে সীমার ক্ষেত্রে যদি দেখি, এই 3 নাম্বার সীমার ক্ষেত্রে x এর মান 3/2 এর সমান এবং 3/2 এর চেয়ে বড়। হ্যাঁ, আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে প্লাস দ্বারা বোঝাচ্ছে 3/2 এর চেয়ে বড়, আর এখানের ক্ষেত্রেও সীমার মধ্যে x এর মান 3/2 এর সমান এবং 3/2 এর চেয়ে বড়। যেহেতু এই দুনোখানে বড় বড় মিল আছে, ওই জন্য আমরা হচ্ছে এই সীমাটাই নিব। হ্যাঁ, এই সীমার ক্ষেত্রে এফ অফ এক্স এর মান হবে কোনটা, এইটা। সুতরাং আমরা এখানে কি লিখব, আমরা এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিখব, কোনটা লিখব, -3 - 2x। সুতরাং এফ অফ এ প্লাস এইচ এর মান হচ্ছে কত, 3/2 প্লাস এইচ, তার মানে এখানে কি দাঁড়ায়, -3 - 2, তো এক্স এর জায়গায় লিখবো 3/2 প্লাস এইচ। তো এই দেখো এখানের মধ্যে এটা হচ্ছে উপরের 2, এটা হচ্ছে নিচের 2, উপরের 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, -3 - 3, তার মানে কত, -6, আর হচ্ছে -2 এর সাথে h গুণ করলে -2h। সুতরাং এফ অফ এ প্লাস এইচ এর মান দাঁড়াইছে -6 - 2h, আর এফ অফ এ এর মান দাঁড়াইছে কোনটা, মানে এফ অফ এ সমান হচ্ছে এফ অফ 3/2। হ্যাঁ, তো এফ অফ এর মান দাঁড়াইছে -3 - 2x, তো এর জায়গায় জাস্ট 3/2টা বসাই দিব। হ্যাঁ, এখানে হচ্ছে এই 2 আর 2 যদি কাটাকাটি করে তার মানে হচ্ছে -3 আর -3, তার মানে -6। সুতরাং এফ অফ এ প্লাস এইচ এর মান দাঁড়াইছে এইটা, এফ অফ এর মান দাঁড়াইছে এইটা। আমরা এখানে লিখতে পারি
লিমিট h টেন্স টু 0 প্লাস এফ অফ এর মান কোনটা -6 -2h -6 -2h আর এফ অফ এর মান পাইছিলাম কত -6। হ্যাঁ, এফ অফ এর মান পাইছিলাম -6, এখানে সূত্রের মাইনাসটা সামনে বসবে, নিচে আছে কত h, তার মানে কি দাঁড়াচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, তার মানে হচ্ছে -6 -2h প্লাস 6 ডিভাইডেড বাই h। এখানের মধ্যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লাস্টের লাইন কোনটা পাইছিলাম? লাস্টের লাইন পাইছিলাম লিমিট h টেন্স টু 0 প্লাস, হ্যাঁ, -6 -2h প্লাস 6 ডিভাইডেড বাই h, এটা পাইছিলাম লাস্টের লাইন। তো লাইনটাকে আমি এদিকে আরেকবার তুলে নিছি, নেওয়ার পরে লিমিট h টেন্স টু 0 প্লাস, এখানে -6 এর প্লাসে 6 কাটাকাটি চলে যাবে, তারপর থাকবে -2h ডিভাইডেড বাই h। তো h আর h কাটাকাটি চলে যাবে, উপরের h আর নিচের h কাটাকাটি চলে যাবে, তারপরে কাটাকাটি চলে যাওয়ার পর থাকে লিমিট h টেন্স টু 0 প্লাস -2। সো এখানের মধ্যে যেহেতু h এর মান 0 বসানোর কোনো জায়গাই নাই, ওই জন্য এখানে আমরা -2 যেটা বেরোছে ধ্রুবক ওইটাই হবে অ্যান্সার। সো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো x = 3/2 বিন্দুতে, x = 3/2 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে -2। আমরা এখানের মধ্যে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দিয়ে বলছিল যে x = 3/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। তো আমাদের এখানে আমরা x = 3/2 বিন্দুতে এই অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি -2, আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করেও পাইছি কত -2। আমরা এখানে লিখব এখানে x = 3/2 বিন্দুতে, হ্যাঁ, x = 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে -2, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে -2। যেহেতু x = 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান, সুতরাং x = 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এখানের মধ্যে অবশ্যই একটুখানি ডিটেলসে লিখতে হয়, আমি অত ডিটেলসে না লিখে এমনিতেই মুখে বলে দিছি। আপনারা ভিডিওটা দেখার সময় আমি যে মুখে কথাগুলো বলতেছি ওগুলা লিখে নিয়ে নেন, এগুলো একটু বড় করে লিখতে হয় আর কি। আমি আরেকবার রিপিট করে দিই, এখানে x = 3/2 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান -2, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান -2। যেহেতু x = 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুইটার মানই সমান, ওই জন্য x = 3/2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য। এটা হচ্ছে আমাদের ম্যাথ এবং আমাদের ম্যাথটা শেষ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।